কোটা বহালের রায় সরকারের আপিলে স্থগিত, 4 সপ্তাহ পর পূর্ণাঙ্গ রায়। তবুও সরকারের কাছ থেকে সিদ্ধান্ত চায় আন্দোলনকারীরা, রাজপথে থাকার ঘোষণা। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। আপনারা আমাদেরকে এই কমিটমেন্টটি দিন, আমরা দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করব এবং আমাদের গবেষণার ভিত্তিতে যৌক্তিক মাত্রায় কোটা সংস্কার করব। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। আইন পাশ করে আমাদের এই কোটাকে সংস্কার করবে, আমাদের এটাই দাবি। পরিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বৈষম্যমূলক কোটার অবসান ঘটছে না, আমরা রাজপথ ছাড়বো না। আটতে পাগল হয়েছে, 4 মেলা আসছি। গরিব মানুষের কপাল হচ্ছে কষ্ট। রাস্তাঘাট অবরোধের কারণে আমরা মিরপুর যাইতে খুব ভোগান্তি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক, ঢাকা বেইজিং 21টি সমঝোতা স্মারক সই, 1 বিলিয়ন চীনা মুদ্রা সহযোগিতার আশ্বাস। শেখ হাসিনা শি জিনপিং বৈঠক বিকেলে। প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনারা, উচ্ছ্বসিত প্রবাসীরা। মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার উত্তর সহ প্রশ্ন ফাঁস, নতুন পদ্ধতি হওয়ায় প্রভাব ফেলবে না মূল্যায়নে, দাবি বোর্ডের। আপত্তিকর বলছেন বিশেষজ্ঞরা, পড়ালেখায় আগ্রহ হারানোর শঙ্কা।